তিস্তা ইস্যুতে এক হলো চীন ভারত। মহাপ্রকল্প বাস্তবায়নে বাংলাদেশের যে কোনো সিদ্ধান্তকে সম্মান জানায় বেইজিং, বললেন রাষ্ট্রদূত। দিল্লির সঙ্গে কাজ করতেও আগ্রহ প্রকাশ। We are open as long as it will be conducive for Bangladesh. Whatever decision made, but it is to our common interest. We want to see the project to be started very soon. 30 million Bangladeshi people, they need this project. ভূরাজনীতি নয়, বর্ষায় প্লাবন আর গ্রীষ্মে খরা থেকে মুক্তি পেতে পানির ন্যায্য হিস্সা আদায়ের দাবি। ভারত এবং চীন একই প্রকল্পে অর্থায়ন করতে চাচ্ছে। এটা আঞ্চলিক রাজনীতির যে সংহতি সেটিকে মজবুত করবে। মানুষের মধ্যে হতাশ ছিল, সংশয় ছিল, তা এটা যদি সমন্বয় হয় তাহলে তিস্তা মহাপরিকল্পনা একটা আশার মুখ দেখবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সিলেটের জকিগঞ্জে বাঁধ ভেঙে প্লাবিত গ্রামের পর গ্রাম, বিপাকে কয়েক লাখ মানুষ। ফেনীতে পানি কমতে শুরু করায় স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন, উত্তরে ফুঁসছে ধরলা। এখানে বিতর্কের কি আছে বা ডায়ালগের কি আছে, আমি তো কিছু পেলাম না। প্রধানমন্ত্রীর সঙ্গে বিতর্কে বসার প্রয়োজন দেখেন না ডক্টর ইউনূস। শ্রমিক ঠকানোর মামলায় পঞ্চমবারের মতো বাড়ল জামিন, এবার মেয়াদ 1 মাস 10 দিন। চলমান গ্যাস সংকট না কাটিয়ে ভবিষ্যতের গল্প শোনালেন প্রতিমন্ত্রী। বললেন 2027 সালে নিরবচ্ছিন্ন সরবরাহে কাজ করছে সরকার, দ্রুতই গ্রামে লোডশেডিং কমানোর আশ্বাস। একের পর এক শ্রমবাজার বন্ধ হলেও টনক নড়ছে না মন্ত্রণালয়ের। 7 বছর ধরে নিষ্ক্রিয় গবেষণা সেল, হয় না জয়েন্ট ওয়ার্কিং কমিটির বৈঠকও, শ্রম কূটনীতি জোরদারের তাগিদ। এবং যুক্তরাজ্যে সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। ভোট দিলেন ঋষি সুনাক, লড়ছেন সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশি বংশোদ্ভূত। জরিপে লেবার পার্টির জয়ের আভাস।